কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না। তবে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। সমস্ত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করে এসে আপনারা আমাদের গায়ে হাত দিবেন। তাছাড়া আমরাও তো কম না, আমরা কি উড়ে এসেছি নাকি? আমরা এখানে চাকরি করি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো নৈতিক স্খলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার। তাই প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যেসব ছাত্র নামধারী সন্ত্রাসীরা জড়িত, আজকের মধ্যেই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি না হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যায় বিচারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস নির্মূলের জন্য, চাঁদাবাজ নির্মূলের জন্য আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ, ঐক্যের শক্তি, বিপ্লবে মুক্তি। বিপ্লবের জন্য ঐক্যের প্রয়োজন। তাই যেভাবে আপনারা সংগঠিত, যেভাবে আপনারা এখানে এসে আমাদেরকে সময় দিচ্ছেন, আগামীকাল থেকেও আপনাদের সরব উপস্থিতি আমরা এই জায়গায় কামনা করছি। আর আজকে বেলা 3টায় সিন্ডিকেট আছে। সিন্ডিকেটে যদি আমাদের দাবি দেওয়া সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, তো আপনাদের অনুরোধ, যারা পারবেন, যারা কাছাকাছি আছেন, তারা অন্তত 3টার পরে একটু আমাদের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে এখানে সঙ্গ দিবেন। আর যারা পারবেন না, তারা অবশ্যই আপনাদের ফেসবুকের মাধ্যমে। এটা তো আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের জন্য আমরা বসেছি। সারা বাংলাদেশে আপনি বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, সবখানে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি এর বাইরে? এখান থেকে আমরা বঞ্চিত হব কেন? আর এই আদায়ের জন্য কোনো যে আমার পিছন থেকে বলতে সেনাবাহিনী 75% ওনারা সুবিধা পায়, তাহলে সেক্ষেত্রে আমরা বঞ্চিত হব কেন? আর আমরা অধিকার আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলন সংগ্রাম, এখানে ছাত্রদের তো কোনো নাই। ছাত্ররা এসছে, ওরা লেখাপড়া করবে, ওরা গবেষণা করবে, ওরা এখান থেকে যে আরও উচ্চ জায়গায় যাবে। তার মানে এই না যে শিক্ষককে মেরে, অফিসারকে মেরে ওরা ভালো জায়গায় যেতে পারে না। আমার জীবনে 35 বছর হলো রাজশাহী ইউনিভার্সিটিতে, আমার জীবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমি দেখি নাই। আমি এটার মানে সুবিচার চাই, সুবিচার চাই। আর আপনি রাকসুর কথা বলছেন, রাকসু তো চলমান। রাকসু যদি ছাত্ররা চাইতে হবে, রাকসু যদি ছাত্ররা না চাইতে হবে না। ছাত্ররা যেসব আন্দোলন করছে, রাকসু থেকে চলে আসছে এই মুখী, তাহলে এটা কেমন ব্যাপার দেখায়? ওরা রাকসু নির্বাচন হবে, রাকসু নির্বাচন করবে। বিশ্ববিদ্যালয়ে কাকে ভর্তি করছে না করছে এটা তো ওদের দেখার ব্যাপার না। এটা কি ওদের দেখার ব্যাপার? এটা তো এগুলোর মধ্যে পড়ে না। তা আমি আপনাদের মাধ্যমে ছাত্র সমাজকে বলতে চাই, আপনারা যদি ভালো চান, সমস্ত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করে এসে আপনারা আমাদের গায়ে হাত দিবেন। তাছাড়া আমরাও তো কম না, আমরা কি উড়ে এসেছি নাকি? আমরা এখানে চাকরি করি না। আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো এত তাড়াতাড়ি? অসম্ভব। তাই আমরা আপনাদের মাধ্যমে আবারও তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, ওনারা কেন্দ্রীয়ভাবে সমস্ত ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করে এসে আমাদের এখানে আসবে। এবং প্রিয় ভাইরা, আপনারা জানেন এখানে যে বিষয়টি বারবার আমরা বলতে চাই, আমরা কখনো ছাত্রদের মুখোমুখি নই। ছাত্ররা আমাদের ভাই, আমাদের ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি তাদের বাবার মতো, তাদের বড় ভাইয়ের মতো। আমাকে কেন বলতে হবে আমার সঙ্গে কি ধরনের আচরণ আপনাকে করতে হবে? এই কারণে সব সময় আমরা চেয়েছি আমাদের পক্ষ থেকে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে সবসময় আলোচনা আমরা চেয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা সর্ববৃহৎ দল ছাত্র দলের সঙ্গে আলোচনা আমরা করেছি, ছাত্র শিবিরের সঙ্গে আমরা বসেছি, আমরা সাবেক সমন্বয়কদের সঙ্গে আমরা বসেছি। তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেখানে 1973 অ্যাক্ট রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে, তারা প্রতিষ্ঠা করেছে। শুধু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কেন আমরা বঞ্চিত হব?
আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা বারবার সহযোগিতা চেয়েছি তাদের কাছে। প্রিয় ভাইরা, সর্বশেষ প্রশাসনও তাদের সঙ্গে বসেছে, একাধিকবার মিটিং করেছে একটা বিষয় নিয়ে, যেটা তাদের নৈতিকতার বিরুদ্ধ, যারা তাদের সিটের মধ্যেই নয়, যেটা বাইরে একটা সুবিধা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে রয়েছে। কিন্তু আমরা দেখলাম কি, আমি নেতা হব, আমি ভিপি হব, আমি জিএস হব, আমি বাংলাদেশের মন্ত্রী হব, এটার জন্য আমার সন্তানকে আটকে নয়, আমার সন্তানকে সুবিধা দিতেই হবে। ইতিহাসে একটা জঘন্য কাহিনী। আর আমরা দেখি সব এর ভিতরে যারা আসছে অনেক বহিরাগত ছাত্র। আমাদের যে সামান্য একটা দাবি ছিল শিক্ষক অফিসার কর্মচারীদের, সেটা তো পূরণ হয়েছেই, কিন্তু কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না। তবে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং আমরা তাদের দ্রুত বিচার চাই। এবং এই জন্য আমাদের শিক্ষক অফিসার কর্মচারীর এই যেখানে অবস্থান করতেছে, অবস্থান ধর্মঘট এবং সমস্ত অফিস বন্ধ এবং প্রয়োজনে এটা দীর্ঘমেয়াদ চলতে থাকবে। দ্রুত এই ব্যবস্থা নেওয়ার জন্য এবং জাতির বিবেকের কাছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি প্রভিসি মহোদয় আছেন তাদের অনুরোধ জানি এর জন্য একটা প্রতিবাদ সব বিশ্ববিদ্যালয়ে, এই সমস্তের জন্য যারা শিক্ষক অফিসার কর্মচারী সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে তারা একটা প্রতিবাদ করা উচিত, পুরো জাতির সামনে তুলে ধরা উচিত। এই সমস্ত নিকৃষ্ট ব্যবহার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে একটা শক্তি, এরা কাজ করতেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেবেন, না হলে অনির্দিষ্ট কালের জন্য আমাদের আন্দোলন চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি, তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবে না গেলে তুই ফোন যা বের গেলাম তাহলে যা। আর চেষ্টা করতে তুই এক চেষ্টা আমার চেষ্টা কর, বাগান দে হাউল জানি করেন কে। আজকালকার মাঠের পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা